বিকেল হয়ে গেল। যাই, আমি বরং ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু বেরোই। ওরাও তো এই বাড়ির মধ্যে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে। যাই, ওদের নিয়ে একটু ঘাটের দিকেই বরং যাই। এই কৃষ্ণা, মুন্নি, অনিরুদ্ধ, শিবা, তোরা কোথায়? আয় এদিকে। ও মা, গেল কোথায় সবাই? রামু কাকা, ও রামু কাকা, একবার এদিকে আসবেন। কোথায় গেল কে জানে? এত করে ডাকছি তবুও সাড়া দিচ্ছে না। কি যে করে না এরা, কিছুই বুঝতে পারি না। हाँ बोलिए छोटी बहू। এই তো বলছি, শোনো না, বাচ্চারা কোথায় আছে বলো তো? সে কখন থেকে ডাকছি, কোনো সাড়াই দিচ্ছে না। কোথায় আছে? ओ शादी लोग तो बाहर गया है। বাইরে গেছে? বাইরে এখন কোথায় গেল ওরা? বলছি রামু কাকা, কৃষ্ণা আর মুন্নি কোথায়? एक पिटिया रानी तो छत घूम रहा है और दूसरा नीचे सो रहा है। নিশ্চয়ই মুন্নিটা ছাদে এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। जी जी वही है वही है। বলছি রামু কাকা, শিবা আর অনিরুদ্ধ কোথায় গেছে? কিছু বলে গেছে? মানে কোথায় যেতে পারে? कुछ बोल के तो नहीं गया है। हाँ इतना बोला कि आप लोगों पे नजर रखिएगा। কোথায় যেতে পারে ওরা? পরেশবাবু কি কিছু খবর দিল? তাহলে আমাকে কেন ডাকলো না? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি ওরা কোথায় আছে। ঠিক আছে? ठीक। অন্তত একটা ফোন তো করে দেখতেই পারি। শিবা, এইখানে একটা ছবি তুলি নাকি আমরা? এই দিকটা এটাই। দাঁড়া দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আর একটু ওপর, ওইখানটা। এখানে দাঁড়াই। হয়ে গেছে, এবার আমাকে একটা তুলে দাও। ঠিক আছে এখানে আর তুলে লাভ নেই, আমরা তোকে ওখানে তুলে দিই। আচ্ছা অনিরুদ্ধদা, পরেশবাবু ফোন করছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনিরুদ্ধদা, শোনো না একটু। আয় না, আমি ছবি তুলি। শোনো না, পরেশবাবু ফোন করেছিল, বললো খবর পেয়েছে চাচির। বললো ওই একটা ঘাটে ওনাকে ভিক্ষা করতে দেখা গেছে। তুই লোকেশনটা জেনে নিয়েছিস কোথায়? হ্যাঁ, আমাদের কি এক্ষুনি যাওয়া উচিত? চলো।
অনিরুদ্ধদা, মা ফোন করেছে, ধরো। হ্যাঁ মা, বলো। হ্যালো শিবা, কিরে তোরা কোথায় আছিস আর না বলে বেরিয়েছিস কেন বলতো? না মা, ওই পরেশজি ফোন করেছিল, বললো যে চাচির খোঁজ পেয়েছে, আর সেখানে যাওয়ার জন্যই। খোঁজ পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? এখানের একটা ঘাটে ওনাকে ভিক্ষে করতে দেখা গেছে। দিদি ভিক্ষা করছিলেন? মানে তোরা বলছিস ওনাকে কেউ আটকে রাখেনি? মা, লাস্ট যখন তোমাকে ফোন করেছিল চাচি, তখন তো গুন্ডাদের হাত থেকে পালিয়ে ফোন করেছিল, তাই না? হ্যাঁ, তারপর আমাকে আর ফোন করেনি, তাই আমি তো এটাই ভেবেছিলাম যে উনি হয়তো আবার ধরা পড়ে গেছেন। কিন্তু দিদি যদি ধরা না পড়ে তাহলে আমাকে একবার ফোন কেন করলেন না? আর তার থেকেও বড় কথা, দিদি তো যথেষ্ট শক্ত সমর্থ মানুষ, ভিক্ষা কেন করতে যাবে দিদি? তা তো জানি না মা, কিন্তু যখন খোঁজ পাওয়া গেছে তখন একবার দেখে আসা উচিত। আর ঘাটে অনেক ভিখারিই থাকে, তাদের সাথেই লাশ দেখা গেছিল চাচিকে। বলছি তোরা পুলিশকে জানিয়েছিস কিছু? না মা, আমাদের কাছেই কোনো প্রমাণ নেই, আর পুলিশকে কি জানাবো? শিবা, তাহলেও তো জানানো উচিত ছিল। দেখ বাবা, অচেনা অজানা জায়গা, বিপদ কোথায় ওত পেতে বসে আছে সেসব তো আমরা কিচ্ছু জানি না, বল। আর দেখ, আমার যতদূর মনে হচ্ছে তাতে কিন্তু আমার এটাই মনে হচ্ছে দিদিকে নিশ্চয়ই কোথাও আটকে রাখা হয়েছে। শোন, তোর এক কাজ কর, পরেশবাবুকে গিয়ে বল দিদিকে কোথায় আটকে রাখা হয়েছে সেটা যেন উনি খোঁজেন। ঠিক আছে মা, সে আমি বলে দিচ্ছি। আর কাছাকাছি যখন এসে গেছি তখন দেখে আসতে ক্ষতি কি? আমার সাথে অনিরুদ্ধদাও আছে, তুমি বোন আর দিদিভাইকে সাবধানে রাখো, আমি আর অনিরুদ্ধদা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। এত দিনে তোমাকে আমি নিজের করে পাবো বুলবুল। চল। শিবা, আমরা তো বাড়িতেই আছি, আমাদের নিয়ে তো কোনো ভয় নেই। দেখ বাবা, ভয় তোদের নিয়ে। দেখ, কেউ যদি আমাদের ফলো করে থাকে সে তো তোদের ক্ষতি করতেই পারে, এটা তো বুঝতে হবে। Hey! कहाँ जाने वाला मेरी बेटी का? क्या है? तुम्हारा मुझे? রামু কাকার গলার আওয়াজ পেলাম না? মা, কি হয়েছে? শিবা শোন না বাবা, আমি তোকে পরে ফোন করছি, দাঁড়া তো। রামু কাকা, রামু কাকা, রামু কাকা, কি হলো? মা, মা, মা! শিবা, কি হলো? অনিরুদ্ধদা, বাড়িতে কোনো বিপদ হয়েছে। বিপদ হয়েছে? বাড়িতে আবার কি হলো? জানি না, মা তো হট করে ফোনটা কেটে দিল। চলো চলো, আমরা এক্ষুনি যাওয়া উচিত। রামু কাকা, রামু কাকা, রামু কাকা, হেই কাঞ্চন! তা আমাকে भी একটু দে। আরে কদিন বাদে আমি भी তো এই বাড়ির জামাই হব নাকি? আমার মেয়েকে ছেড়ে দে বলছি কাঞ্চন। কাঞ্চন, খুব খারাপ হয়ে যাবে, আমার মেয়েকে ছেড়ে দে বলছি। हट जा सामने থেকে। তো তোকে আর এই বেটিকে দুনোকে খতম করে দেবে। কত চিল্লাবি চিল্লা, কেউ বাঁচাতে পারবে না। একদম ভয় দেখাবি, ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। এই हटा, बुढ़िया को हटा सामने से। এই কাঞ্চন,
সবাইকে মেরে দেবো আজকে। সবাই কেউ আসবি না আমার মেয়ের কাছে। কি হয়েছে? এরা কারা? মনি! पकड़ भैया को पकड़। हाय भैया। আমার কি হয়েছে? এরা কারা? মনি! এরা কাঞ্চন, মনি! সাবধানে! অনেক জানিয়েছিস, আজকে সব কটাকে শেষ করে দেবো। কাম্মা দাঁড়াও, আমি আসছি। কৃষ্ণা! কৃষ্ণা! কৃষ্ণা, আমার চোখ খোল! কৃষ্ণা! এই এই দাঁড়া এই 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 শিবা এখন আমাদের ভিতরে যাওয়া উচিত। চলো চলো চলো। কৃষ্ণা, চোখ খোল! কৃষ্ণা! মা কি হয়েছে বোনের? ওকে কোনো ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়েছে। মা এখানে সিকিউরিটির কি অবস্থা? এবার তো পুলিশকে কন্ট্যাক্ট করতেই হবে। মা এরা কে? এরা কি? ওই কাঞ্চন, শিবা, কাঞ্চন। যে আমার মেয়েকে এমন ভয় দেখিয়েছে যে আজও আমার মেয়েটা ভয় পায়। আজ ওর মাথা ফাটিয়েছে তো, কাল আমি ওর শেষ দেখে তবেই ছাড়ব। ছাড়বো না আমি ওকে, কিছুতেই এত সহজে আমি ওকে ছাড়বো না। আমি তো কিছু বুঝতেই পারলাম না যে কখন ওরা বাড়ির মধ্যে ঢুকে গেল। জানিস বাবা, জানো অনিরুদ্ধ, ওরা কৃষ্ণাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। মা ওই জন্য তুমি তখন ফোনটা কেটে দিলে? হ্যাঁ শিবা, আর জানিস তো কৃষ্ণাকে বাঁচাতে গিয়ে বোধহয় রামু কাকা আঘাত পেয়েছে। মা কৃষ্ণা, কৃষ্ণা ওঠ মা, আস্তে আস্তে। কৃষ্ণা, মা মা কাঞ্চন, আমি জানি না, আমি সবটা জানি। কিচ্ছু হয়নি মা, একদম ভয় পাই না। তোর মা তোর কাছে আছে, তোর মা যতদিন আছে কেউ তোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না, কিচ্ছু ক্ষতি করতে পারবে না, বুঝলি? অনিরুদ্ধ, বাবা আর সময় নষ্ট করো না, এবার এবার ডাক্তারকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ মা আমি দেখছি। কৃষ্ণা, শোনো না অনিরুদ্ধ, তুমি এক কাজ করো, মহারাজজিকে ফোন করো, ওনার কাছে অনেক ডাক্তারের খোঁজ আছে। আমি কথা বলছি। মা কিচ্ছু হয়নি, তোমারও কৃষ্ণা। ব্যথা লেগেছে, তোমারও ডাক্তার দেখানো উচিত। শিবা, সেসব পরে হবে। আমি অন্য কথা ভাবছি, জানিস তো, আমি ভাবছি কাঞ্চনের এত বড় সাহস হলো কি করে? মানে বিশ্বেশ্বর কাকুর মতো এত নাম করা একজন মানুষের বাড়িতেও দিনে দুপুরে ঢুকে গেল। এটা হতে পারে না। আর তার থেকে
থেকেও বড় কথা, আমরা যে বেনারসে পা দিয়েছি সেটাই বা ও এত তাড়াতাড়ি কি করে জানলো? এত বড় নেটওয়ার্ক তো ওর নেই। আর আমরা তো সবে মাত্র এলাম, কৃষ্ণা তো বাড়ির বাইরেও এখনো পর্যন্ত বেরোয়নি। তাই তো, কৃষ্ণাকে যদি ও রাস্তায় কোথাও দেখে ফেলতো আর তারপরে এরকম কিছু একটা ঘটতো তাও মানা যেত, তাই বলে বাড়িতে ঢুকে? মা, কাঞ্চনকে কিন্তু পুলিশে দিতেই হবে। আরে তো তুমি একটু শান্ত হও বাবা, তুমি চিন্তা করো না, এটা আমি কোনোভাবে হতে দেব না। আর আমাকে এটা জানতেই হবে যে কাঞ্চন এতবার কি করে বাড়লো। এই শিবা, আমাকে একটা কথা বলতো, আমরা যে এখানে এসেছি সেটা কে কে জানে? মানে আমরা যে বেনারসে এসেছি সেটা কোন কোন শত্রুরা জানে, মনে করে বল। দেখ, পুলিশে তো খবর দিতেই হবে, তার সাথে সাথে নিজেদেরও খোঁজ নেওয়ার চেষ্টা করতে হবে। महाराज, अरे ऐसो ऐसो कृष्णा बेटिया ऐसो। आश्रम के अंदर का वातावरण तो तुम्हार ओचेना नय, तुम्हार ओखाने गेले भालोई लागबे। কি রে কৃষ্ণা, মন খারাপ করে আছিস কেন মা? শোন না, কটা দিন আশ্রমে থাক, দেখবি ভালো লাগবে। মা, কৃষ্ণা ছেলে মানুষই করিস না। মা, এটা তো তোকে বুঝতে হবে, বল তুই এখানে কিসের জন্য এসেছিস? গান গাওয়ার জন্য। আর দেখতেই তো পাচ্ছিস কত রকমের সমস্যা, এই জন্যই তো তোকে আশ্রমে থাকার ব্যবস্থা করেছি। আরে আমরা তো আছি, কাজ মিটে গেলেই আমরা চলে আসবো, এত চিন্তা করিস না তো। কৃষ্ণা, তুই কি ভুলে গেছিস তুই এখানে কি কাজে এসেছিলি? তোর সামনে এত বড় একটা কম্পিটিশন, তুই কি বসে বসে সেটাকে মাটি করতে চাস? কৃষ্ণা, মা যেটা ডিসিশন নিয়েছেন সেটা তো ঠিকই নিয়েছেন। আশ্রমে তুমি সুরক্ষিত থাকবে। তোমাদেরকে বিপদের মধ্যে ফেলে আমি কি করে সুরক্ষিত থাক? এরকম মানসিক পরিস্থিতি নিয়ে আমি কি করে গান গাই বলো তো? কেন গান গাইতে পারবি না শুনি? শোন, চেষ্টা করলে সব পারা যায়। আর দেখ মা, জীবনে এরকম অনেক সমস্যা আসবে, কিন্তু তার জন্য নিজের স্বপ্ন পূরণে কোনোদিনও কোনো বাধা সৃষ্টি করতে নেই, বুঝলি? আর তোর তো কত বড় স্বপ্ন ছিল রে, তুই গায়িকা হবি। আচ্ছা ঠিক আছে, তুই নয় তোর স্বপ্নের কথা ভাব, আমার স্বপ্ন, আমারও তো কতদিনের স্বপ্ন, তুই বড় গায়িকা হ। মায়ের স্বপ্ন পূরণ করবি না মা? আর জানিস, একবার যদি তুই এই কম্পিটিশনটা জিতে যাস, গানের জগতে তোর কত নাম হবে। আর মা হিসেবে আমি কতটা গর্বিত বোধ করবো বলতো। কৃষ্ণা, আমরা সবাই তো একসাথে আছি, আমাদের কিচ্ছু হবে না। আর সব কিছু ঠিক হয়ে গেলে আমরা তোমায় ফিরিয়ে নিয়ে যাব। শিবা, তোমার ভরসায় মাকে আমি রেখে গেলাম। চিন্তা করো না বাবা, আমার প্রাণ থাকতে আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেবো না। আর আমি আমার মায়ের হারানো সন্তানকে মায়ের কাছে পৌঁছে দেবো। কৃষ্ণাকে আমি নিয়ে যাচ্ছি। কৃষ্ণা আয়, কাম আমি যাও আসছি। তোমরা যাও। মহারাজ, বলছি আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন। हाँ हाँ, तुम एकदम चिंता ना करो श्यामा मा। कृष्णा बेटिया আমাদের কাছে পরম যত্নেই থাকবে। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ হ্যাঁ। শিবা, অনিরুদ্ধ বলছি, দেখো আমাদের কিন্তু আর সময় নষ্ট করা উচিত না, আমাদের বেরিয়ে পড়া উচিত। কিন্তু মা, তোমাকে তো এই চেহারায় সবাই চিনে ফেলবে,
তোমার একটা ছদ্মবেশ নেওয়া উচিত। মা, শিবা কিন্তু এটা একদম ঠিক বলেছে। হয়তো কলকাতা থেকে এখানে কেউ আপনার ছবি পাঠিয়ে দিয়েছে। কোনো একটা জায়গায় গিয়ে আমাদের এইসব ব্যবস্থা করা উচিত। কোথাও গিয়ে যে ব্যবস্থা করব সেখানে তো আমাদের পরেশজি নিয়ে যাবেন, কিন্তু পরেশজি তো এখনো এলেন না। কি করি কিছু তো বুঝতে পারছি। এই শিবা শোন না, একটা ফোন করে দেখ না ওনাকে। হ্যাঁ মা, দেখছি। সামনের গলি দিয়ে সিধা চলে আসুন, ওখানেই সব ইন্তজাম করা আছে। একটা ঘর দেখিয়ে দেবো, ওই ঘরেই আপনারা ঢুকে যাবেন।